নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এই কথা জানান তিনি বলেন, বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, তবে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। আজ সকালে 12 দলীয় জোটের সাথে প্রথম দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রবিবার এই আদেশ দেন। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর 11টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত 21 এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর 24 এপ্রিল আফতাবনগরে পশুর হাট না বসাতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাজনীতির সংবাদ। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ও তার সফর সঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে। তার সঙ্গে বড় ছেলের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও দেশে ফিরবেন বলে জানানো হয়েছে। তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 5 মে তাদের দেশে ফেরার কথা থাকলেও একদিন পিছিয়ে 6 মে মঙ্গলবার দেশে ফিরবেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে 2 জন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে হুতিদের এই হামলা। আজ এই হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। হামলার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশাল অঙ্কের জরিমানার মুখে নাইজেরিয়ার ফেসবুক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে তাদের প্রবেশাধিকার হারাতে পারেন নাইজেরিয়ান ব্যবহারকারীরা। ফেসবুকের মূল কোম্পানি মেটা বলেছে, নাইজেরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে বড় অঙ্কের জরিমানা ও অবাস্তব ধরনের দাবির মুখে পড়তে হচ্ছে কোম্পানিটিকে। গত বছর দেশটির বিভিন্ন আইন ও বিধি লঙ্ঘনের দায়ে মার্কিন যোগাযোগ মাধ্যম জায়ান্টকে মোট $29 কোটি বেশি জরিমানা করেছে নাইজেরিয়ার 3টি নিয়ন্ত্রক সংস্থা। খেলার সংবাদ। ভারতের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত পর্যটন স্পট কাশ্মীরের অনন্তনাগ জেলায় পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় হামলার পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত ও পাকিস্তান। এবার আইপিএল সম্প্রচার বন্ধ করেছে পাকিস্তান সরকার। ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফান কোডের মাধ্যমে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বন্ধ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সরকার আইপিএল 2025-এর সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে দেশটিতে এখন আর আইপিএলের কোনো ম্যাচ সরাসরি টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না। সংস্কৃতি বিনোদন। মস্কোর পর এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল সিনেমা। আগামী সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসর। সেই উৎসবে সেরা মানবিক চলচ্চিত্রের জন্য লাইফ অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের জাহাজিদের জাহাজ জীবনের গল্প তুলে ধরা সিনেমা মাস্তুল। ইমাজিন ইন্ডিয়া উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন সিনেমার পরিচালক নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। সবকিছু ঠিক থাকলে উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরে স্পেনে যাচ্ছেন তিনি। এর আগে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 47তম আসরে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জুরি জিতেছে সিনেমা মাস্তুল। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।